সো গাইজ, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে জু ইয়াং তার ডিসাইপল লিঙ্গুকে পাহাড়ের নিচে সিল করে দিয়েছিল। তারপর সে 5th লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যেখানে তাকে এক এনশিয়েন্ট ড্রাগন দেখা যায়, যে আসলে বার্নিং ক্রোর অ্যানসেস্টার ছিল। কিন্তু মাস্টার জুটং সেটাকে জুয়াংয়ের জন্য একটা গিফট হিসেবে ব্যবহার করে। এখন আমরা দেখি জু ইয়াং তার সব ডিসাইপলস নিয়ে ড্রাগন ফরমেশন থেকে বেরিয়ে আসে, আর এখন তার হাতে তৃতীয় জেট পিস এসে গেছে। এখন তাদের দরকার আরও 6টা জেট পিস, যেগুলো জোগাড় করতে পারলে তারা আপার ওয়ার্ল্ডে যেতে পারবে। লিউ জং হেসে বলে, যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম অ্যানসেস্টার, আপনি একদম ঠিক ছিলেন। আপনি ওই ড্রাগন ফরমেশনের 5 লেভেলস খুব দ্রুত ক্লিয়ার করে ফেলেছেন। অবশেষে আমি ওল্ড সেক্ট মাস্টারের রিকোয়েস্ট পূরণ করতে পারলাম। জুয়াং হালকা হেসে বলে, লোকিয়েন কোথায়? এটা শুনে লিউ একটু ঘাবড়ে যায়। অ্যানসেস্টার, আপনার থেকে কিছুই লুকানো যায় না। জুয়াং কিছু না বলায় লই নিজেই বলে ওঠে, অ্যানসেস্টার, আপনি জানতে চান না আমি কিভাবে ওই লোকিয়েনের সাথে দেখা করেছি? জুয়াংয়ের চোখে হালকা রাগের ঝিলিক দেখে সে তৎক্ষণাৎ ভয় পেয়ে যায়। হাঁটু গেড়ে বসে বলে, অ্যানসেস্টার, ওই বুড়ো শিয়ালের মতো লোকটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি একেবারে ইনোসেন্ট, আমি তাকে কিছুই বলিনি। আপনি না চাইলে আমি নিজের জীবনও দিতে পারি। তারপর সে একটা পিলারের সাথে মাথা ঠুকতে শুরু করে, কিন্তু জুয়াং দেখে তাতে কোনো কাজ হচ্ছে না। জুয়াং মনে মনে হাসে। সে জানে এই লো আসলে এক ড্রামা ইমমর্টাল। তখন লিশু বলে, তুমি তো লেভেল 7 ইমমর্টাল, একটা ছোট পিলার তোমাকে আঘাত করবে এমনটা আশা করছো? যদি সত্যি মরতে চাও আমি সাহায্য করতে পারি। আমার একটা অ্যাটাকে তুমি পেনলেসভাবে মারা যাবে। লিউ তাড়াতাড়ি বলে, সিনিয়র, দরকার নেই। অ্যানসেস্টার আমার জন্য যথেষ্ট কষ্ট পেয়েছেন, আর আমি সত্যি ওই লোকিয়েনের সাথে কোনো সম্পর্ক রাখি না। জুয়াং ঠান্ডা গলায় বলে, আমি তোমাদের ওই লোকিয়েনের ব্যাপারে ইন্টারেস্টেড নই। আমি শুধু জানতে চাই যে লিটল রেলমে ঠিক কী ঘটেছিল। এটা শুনে লিউ বিস্মিত। অ্যানসেস্টার, আপনি কিভাবে জানলেন যে ড্রাগন ফরমেশন আসলে একটা ছোট রেলম ছিল? জুয়াং ব্যাখ্যা করে, ফরমেশনের 5 লেভেল ছিল: ইলিউশন, মিস্ট্রি, স্পিরিট, হেভেনলি আর হোলি। ইলিউশন সবসময় ফেক হয়, আর সেটা এত কমপ্লেক্স যে সত্যি আর মিথ্যার পার্থক্য বোঝা যায় না। ফরমেশনের স্পিড লেভেল আসলে আমাদের মন পরীক্ষা করে, আমরা কি বিভ্রমে পড়ে যাব কিনা। আর 5th লেভেল অর্থাৎ হোলি সেই অ্যাশেন ড্রাগন নিয়েছিল। লিশু ভাবে, অ্যাশেন ড্রাগন তো আপার ওয়ার্ল্ডের ডিমন কিং ড্রাগন ছিল, তাহলে সে ফরমেশনের ভিতরে ট্র্যাপ হলো কিভাবে? জুয়াং শান্তভাবে বলে, ফরমেশনের 5th লেভেল আসলে আমার মাস্টারের দেওয়া একটা মেসেজ ছিল। তিনি বলতে চাইছিলেন যে আমরাও একটা ছোট রেলমের মধ্যে বন্দী, অর্থাৎ আমাদের ওপরে একটা আপার ওয়ার্ল্ড আছে আর নিচেই লোয়ার ওয়ার্ল্ড, কেবল একটি সাধারণ জগৎ। লিউ বলে, অ্যানসেস্টার, আপনি সত্যিই অসাধারণ। আমাদের এই র্যামটাকে হং ম্যাং রেলম বলা হয়। ওল্ড সেক্ট মাস্টার এটা তৈরি করেছিলেন এবং এরই সাথে লিঙ্ক সেক্টের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি আপার ওয়ার্ল্ডের স্ট্রাকচার অনুযায়ী হং ম্যাং রেলমের লজগুলো মডিফাই করেছিলেন। জুয়াং বলে, ওটা কেবল লজ না, তার চেয়েও অনেক গভীর কিছু, কারণ তিনি এই সং ম্যাং রেলমের মধ্যে হেভেন অ্যান্ড আর্থকেই ডেস্টিনি বানিয়েছেন, আর আমাদের লিঙ্ক সেক্টটি এই জগতের সেন্টার। লিশু বলে, মানে 1000 বছর ধরে যারা আপার ওয়ার্ল্ডে গেছে তারা আসলে শুধু লিঙ্ক সেক্টরই মানুষ ছিল? লিউ বোঝায়, সব ছোট ছোট রেলমের সৃষ্টি হেভেন অ্যান্ড আর্থের ক্রিয়েশন থেকে, তাই সেগুলো ফিউচার কাল্টিভেশনের জন্য পারফেক্ট, যে কেউ প্র্যাকটিস করলে এগোতে পারে। কিন্তু এই সং ম্যাং রেলম যা ওল্ড মাস্টার বানিয়েছিলেন, সেটাতে শুধু ডিমান, হিউম্যান আর মার্শাল প্র্যাকটিশনার্সরাই, যারা এই সাং ম্যাং রেলমের পড়ে গেছে সেই আপার ওয়ার্ল্ডের ইমমর্টাল আর ডিমন, তারা এখানে তাদের পাওয়ার ইনক্রিজ করতে পারে না, বরং তাদের লাইফ ফোর্স ধীরে ধীরে শেষ হয়ে যায়। লিউ দুঃখ ভরা কণ্ঠে বলে, আমি বছরের পর বছর ভীষণ কষ্ট সহ্য করেছি। ওল্ড সেক্ট মাস্টার এই সাংম্যাং রেলম বিশেষভাবে তোমাদের ট্রেনিং আর খেলার জন্য তৈরি করেছিলেন, কিন্তু এখানে আমি শুধু সাফারিংই পেয়েছি। তাই আমি চাই তোমাদের সাথে আপার ওয়ার্ল্ডে যেতে। কিছুক্ষণ পর আমরা অন্য সিনে যাই। কুইমিউ আর লিশু একটা স্পিরিট শিপ নিয়ে লিঙ্ক সেক্টের দিকে উড়ে যাচ্ছে। লিশু বলে, এখন আমাদের সব সিল ফ্র্যাগমেন্টস একত্র করতে হবে। মাস্টার অলরেডি 3টে ফ্র্যাগমেন্ট পেয়ে গেছেন। একবার সব টুকরো জোগাড় করতে পারলে আমরা আপার ওয়ার্ল্ডে যেতে পারবো। কুইমিউ জিজ্ঞেস করে, তাহলে ওই অ্যাশেন ড্রাগন আর মাস্টার জু ইয়াং আমাদের সাথে কেন আসেনি? লিশু হেসে বলে, ওল্ড মাস্টার জুটং ওনাকে সেই ড্রাগন রাইডের জন্যই দিয়েছিলেন, তাই মাস্টার এখনো কিছুক্ষণ ওর সাথে খেলছেন, তারা ওদিকে লিঙ্ক সেক্টের দিকে এগোচ্ছেন। এবার সিন কাটে লিঙ্ক সেক্টের ব্যাকইয়ার্ডে। সেখানে টিং ফাং আর হুই শানের মধ্যে ফাইট চলছে। চাং আর বার্নিং ক্রো সেখানে উপস্থিত। হুই শান অ্যাক্টিভেট করে তার টেকনিক 9 এক্সপ্লোসিভ স্পিয়ার শ্যাডো টেকনিক আর বলে, জুনিয়র, কেয়ারফুল থেকো। সে তার 9 স্পিয়ার্স একসাথে ছুঁড়ে মারে, কিন্তু হু শান কেবল হাত দিয়ে সেগুলো ধ্বংস করে দেয়। এই দেখে টিং ফাং একদম শকড, কিন্তু হাল ছাড়ে না। সে নিজেই সামনে গিয়ে অ্যাটাক করে, কিন্তু হু শান তার স্পিয়ার ধরে ফেলে। মুহূর্তে প্রচণ্ড এনার্জি চারপাশে ছড়িয়ে পড়ে।
হুশান বলে, সিনিয়র টিং ফাং, অ্যাডমিটেড, আপনি আমাকে হারাতে পারবেন না। টিং ফাং মরিয়া হয়ে স্পিয়ারটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। ঠিক তখনই লি শু আর কিং উ সেখানে পৌঁছে যায়। তাদের দেখে হুশান দ্রুত টিং ফাংকে ছেড়ে তাদের দিকে এগিয়ে যায়, আর টিং ফান অনেক দূরে ছিটকে পড়ে। হুশান জিজ্ঞেস করে, অনলি তোমরা দুইজনই ফিরে এসেছ, মাস্টার কোথায়? লি শু বিস্মিত হয়ে বলে, কিভাবে সম্ভব? জুয়াং তো অনেক আগেই লিং সেক্টরের দিকে রওনা হয়েছিল। হুশান বলে, আমরা তোমাদের সবার আগেই ফিরে এসেছি। লি শু চিন্তিত মুখে ভাবে, তাহলে মাস্টার কোথায় গেলেন? সে হুশানকে জিজ্ঞেস করে, আমাদের সবাইকে সেক্টর ভিতরে আছে? হুশান বলে, সান ইয়াং, লো চ্যান আর লিং ইয়াও একটা বিশেষ তথ্য খুঁজতে বেরিয়েছে, ওদের বাদে সবাই এখানেই আছে। লি শু বলে, তাহলে সবাইকে একত্র করো। আমার ধারণা ঠিক হলে মাস্টার এই ওয়ার্ল্ডের ভেতরেই কোথাও হারিয়ে গেছেন। এদিকে সিন বদলে যায়। জুয়াং এখনো তার অ্যাশ ড্রাগনের পিঠে চড়ে উড়ে চলেছে, কিন্তু তারা এখনো লিং সেক্টে পৌঁছায়নি। তাই জুয়াং বলে, তুমি কি জানো না লিং সেক্ট কোন দিকে? ড্রাগন কিছু উত্তর দেয় না। জুয়াং বলে, ওই নিচে ব্যারেন পাহাড়ে কিছু মানুষ আছে, চলো ওদের কাছে গিয়ে দিকটা জেনে নিই। তারপর তারা নিচে নেমে আসে। ওদিকে সিন কাটে একটা ছোট কেভে। সেখানে লুও জ্যান বসে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ তার কাছে আসে এক ব্যানিশড ইমর্টাল, নাম জান লাও গুই। লুও জ্যান হেসে বলে, তুমি তো ইমর্টাল রিয়ালমের এক কিং, তবুও আমার মতো চোরের কাছে কেন এসেছো? লাও গুই ঠান্ডা গলায় বলে, তুমি কি ভেবেছো আমি তোমার মতো পেটি থিফের পিছনে ছুটছি? লুও জ্যান বলে, আমি পেটি থিফ নই, আমি এক হোলি রবার। লাউগুই রেগে বলে, এনাফ ননসেন্স, আমি শুনেছি তুমি লিং সেক্টের কারো পরিচিত। তাকে গিয়ে বলো আমি শিগগিরই লিং সেক্টে আক্রমণ করব আর জুয়াং ইউয়া থেকে সব জেট পিসেস ছিনিয়ে নেব। লুও জ্যান হালকা হাসে, আমি আগেই শুনেছিলাম তুমি হারিয়ে যাওয়া ইমমর্টালদের একত্র করছো। এখন বুঝলাম তোমার উদ্দেশ্য আসলে লিং সেক্ট ধ্বংস করা। লাউগুই বলে, তোমার ইনফরমেশন খুব ফাস্ট, ওদের মধ্যে আমার মতো ক্ষমতা কারো নেই, তাই বলো তুমি কেন আমার সঙ্গে যোগ দিচ্ছ না? লুও জ্যান ঠান্ডাভাবে বলে, আমার মনে হয় তুমি একাই জুয়াংয়ের সঙ্গে লড়াই করার মতো কেপেবল। লাউগুই হেসে বলে, তোমার মাথায় বোধহয় কিছুই নেই, আমি এখনই লিং সেক্ট ধ্বংস করতে যাচ্ছি। এই বলে সে কেভ থেকে চলে যায়। লুও জ্যান হেসে বলে, আমি জুয়াংয়ের শক্তি খুব ভালো জানি, এখন দেখা যাক কে কাকে শেখায় কি করতে হয়। সিন কাটে এক বিশাল পাহাড়ে, যেখানে লাউগুইর নেতৃত্বে অনেক ইমমর্টালস একত্র হয়েছে। তারা লিং সেক্টে আক্রমণ করতে প্রস্তুত। একজন বলে, এইবার লাউগুই নিজে লিং সেক্টের মুখোমুখি হতে গেছে, আমার মনে হয় এইবার আমাদের জয়ের সুযোগ আছে। আমাদেরও তাকে সাহায্য করা উচিত, যাতে আমরা 3টে জেট পিসেস পেতে পারি। ওগুলো পেলেই আমরা আবার আপার ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবো। একজন বৃদ্ধ ইমমর্টাল বলে, আমাদের এটা করতেই হবে, আমি এখানে মরতে চাই না। ঠিক তখনই হঠাৎ জুয়াং তার অ্যাশ ড্রাগন নিয়ে সেখানে উপস্থিত হয়। সে তাদের দিকে তাকিয়ে বলে, তোমাদের শক্তি এত কম, তবুও আমার লিং সেক্ট ধ্বংস করার সাহস দেখাও। এই কথার সঙ্গে সঙ্গে এপিসোড এখানেই শেষ হয়ে যায়।